শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি। অর্থাৎ এবার থেকে আপনারা আর 1500 টাকা নয়, আপনারা এবার থেকে প্রতি মাসে পেয়ে যাবেন 3000 টাকা করে। অর্থাৎ বাংলার মা বোনেদের জন্য কিন্তু দারুণ সুখবর। তো সেক্ষেত্রে আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের এই 3000 টাকা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই 6টি শর্ত মানতে হবে। অর্থাৎ এই 6টি শর্ত মানলে পরেই আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3000 টাকা রয়েছে প্রতি মাসে, সেটা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, মেন খবরটি শুরু করার আগে আপনাদের একটি খবর জানিয়ে দিই যে 1 জুন থেকে কিন্তু সরকারি বাসে যদি মহিলারা ওঠে তো সেক্ষেত্রে কোনো ভাড়া লাগবে না, এটা কিন্তু আজকে ডিসাইড হয়ে গেছে। অর্থাৎ 1 জুনের পর থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বাস ভাড়া সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর জন্য কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে 3000 টাকা করে ভাতা পাবে, যা লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ। তবে এই সুবিধা পেতে হলে 25 থেকে 60 বছর বয়স, নির্দিষ্ট পারিবারিক আয় এবং স্থায়ী বাসিন্দা হওয়া সহ কয়েকটি শর্ত কিন্তু আপনাকে পূরণ করতে হবে। দেখুন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে জনপ্রিয়তা পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। মাসে মহিলারা এই ভাতা হিসাবে পেয়ে যাবে প্রতি মাসে 3000 টাকা করে। আগে লক্ষ্মীর ভাণ্ডার থেকে মহিলারা পেত 1500 টাকা করে, এবার থেকে সেটাকে দ্বিগুণ করে দেওয়া হবে এবং প্রতি মাসে 3000 টাকা করে ভাতা পাবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন নিয়ে বিভিন্ন প্রকারের জল্পনা শোনা গেছে। বিভিন্ন জায়গাতে আমরা জানি যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পর্যন্ত বিলি করা হয়েছে। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব সম্ভবত জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ তো এই মাস থেকে শুরু হবে, টাকা পাওয়া শুরু হয়ে যাবে জুন মাস থেকে। ঠিক আছে, এছাড়া বিজেপি সরকার কিন্তু স্পষ্টভাবে বলেছে যে তারা আগের সরকারে যে জনমুখী যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে যে চোখ বুজে বন্ধ করে দেবে, যেটা আগের সরকারে ছিল মানুষের যাই হয় হোক আমরা বন্ধ করে দিচ্ছি, তেমনটা কিন্তু করবে না। দেখুন, এক্ষেত্রে স্বাস্থ্যসাথী সহ কন্যাশ্রী সহ যেই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্প কিন্তু আগে যেমনভাবে চলছিল এখনও তেমনভাবেই চলবে। দেখুন, জানা আছে যে শীঘ্রই শুরু হয়ে যাবে আবেদন, আগামী 1 সপ্তাহের মধ্যে আবেদন শুরু হবে। কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে মানতে হবে একাধিক শর্ত। সরকারের প্রায় 10টি শর্ত পূরণ করলে তারপরেই আপনারা পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা। প্রথমে হচ্ছে বয়সসীমা। বয়সসীমা কী থাকতে হবে? অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হলে অবশ্যই আপনার বয়স হতে হবে 25 বছর থেকে 60 বছরের মধ্যে। তেমনি আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতি মাসে 3000 টাকা করে পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে। দ্বিতীয়তে বলা হয়েছে যে রেশন কার্ড। আবেদন করতে গেলে বৈধ রেশন কার্ড থাকা জরুরি। যদি আপনাদের কাছে জাল রেশন কার্ড থাকে, প্রচুর জাল রেশন কার্ড রয়েছে, কিন্তু এবার কিন্তু আর জাল রেশন কার্ড দিয়ে কোনো কাজ হবে না। এমন অনেক মানুষ রয়েছে যাদের নামে 2-3টে পর্যন্ত রেশন কার্ড রয়েছে, তো সেমনটা কিন্তু আর চলবে না। জাল রেশন কার্ডের গল্প শেষ। জাল রেশন কার্ড, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, জাল প্যান কার্ড আর কিছু থাকবে না। পশ্চিমবঙ্গে যেগুলো তৈরি হয়েছে বা যাদের রয়েছে তাদেরটা কিন্তু এখন এরপর থেকে কিন্তু আর চলবে না। দেখুন, পারিবারিক আয় এবং আবাসিক শর্ত, এটা নিয়ে না একটা কনফিউশন রয়েছে। সবাই বলছে, বিভিন্ন নিউজ পেপারে বলছে যে একটা পারিবারিক আয়ের উপরে যদি একটা নির্দিষ্ট আয়ের নিচে যদি আপনাদের আয় থাকে তাহলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু তার আগে যখন নির্মলা সীতারামন এসেছিল অথবা স্মৃতি ইরানি এসেছিল, তখন কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছে যে কোনো শর্ত ছাড়া বাংলার প্রত্যেক মা বোনেরা এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা পাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে কোনো শর্ত থাকার কথা নয়, কিন্তু যেহেতু নিউজ পেপারে দিয়েছে তো আমরা জানাচ্ছি যে কোন কোন শর্ত, মানে কতটা পারিবারিক আয়ের কথা বলা হচ্ছে। যদি আপনার পারিবারিক আয় 2,50,000 টাকার কম হয় তাহলে আবেদন করতে পারবেন, তা না হলে আপনাদের যে আবেদন রয়েছে সেটা বাতিল হয়ে যাবে, কোনো 3000 টাকা আপনি পাবেন না। তেমনি আপনার নামে পাকা বাড়ি, 4 চাকা গাড়ি অথবা ট্র্যাক্টর যদি থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি আপনার নামে কোনো প্রকারের ভাতা পাবেন না। ঠিক আছে, কিন্তু এটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট কোশ্চেন মার্ক রয়েছে, এটাকে আমরা আপাতত আলাদা রাখছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখুন আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে, সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে, তা না হলে কোনো ভাতা মিলবে না। দেখুন, এক্ষেত্রে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, আপনাদের যদি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেও কিন্তু আপনারা
এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এবার কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। অনেক লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে যাদের স্বামীর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো কিন্তু হবে না। মহিলাদের নিজস্ব অ্যাকাউন্ট লাগবে এবং সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে, এবং অবশ্যই সেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ আধার লিঙ্ক করাতেই হবে। যদি আপনাদের আধার লিঙ্ক না থাকে, যদি ডিবিটি অন না থাকে, তাহলে কিন্তু আপনারা আর কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন না। সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সেজন্য আজকেই যাবেন, ভিডিওটি দেখার পরে গিয়ে ব্যাংকে গিয়ে ডিবিটি অন করে নেবেন, অর্থাৎ আধারের সঙ্গে লিঙ্ক করে নেবেন। আপনাদের এখানে যদি সিএসপি থাকে বা যদি গ্রাহক সেবা কেন্দ্র থাকে, সেখানে গেলে তারাই করে দেবে। আধার কার্ড আবেদনকারীর নিজস্ব আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। ফর্মে সঠিকভাবে আপনার আধার নম্বর লিখতে হবে, সেই সঙ্গে আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে, তবে আপনাদের টাকা মিলবে। অর্থাৎ আপনাদের মোবাইল নম্বরের সাথে যদি আধার নম্বর লিঙ্ক করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন না। আর যদি আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক না থাকে, তবুও আপনি পাবেন না। এবং আপনাকে আধার নম্বরটিকে সঠিক লিখতে হবে। প্রয়োজনীয় নথি কী কী দিতে হবে? রেশন কার্ডের জেরক্স দিতে হবে, আধার কার্ডের জেরক্স দিতে হবে, ব্যাংকের পাসবই দিতে হবে। না হলে আপনাদের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকা যে অ্যাকাউন্টে ঢুকবে সেটা জানবে কী করে? সেটাকে তো সঠিকভাবে এন্ট্রি করতে হবে। আয়ের শংসাপত্র দিতে হবে, এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়েছে। বসবাসের প্রমাণপত্র দিতেই হবে, কারণ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতেই হবে। মোবাইল নম্বর জমা দিতে হবে। তাই দেরি না করে আবেদন আপনাকে যত দ্রুত সম্ভব করে ফেলবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন, তার জন্য দুটো ধাপ রয়েছে, একটা হচ্ছে অনলাইনে, আরেকটা হচ্ছে অফলাইনে। দুটো। তো অনলাইনে কিভাবে করবেন আমরা আপনাদের জানিয়ে দেবো, যখনই লিঙ্ক অ্যাক্টিভেট হবে তখনই জানিয়ে দেবো। অফলাইনে কীভাবে করবেন, যখনই ফর্ম আসবে আমরা আপনাদের পাই টু পাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কোথায় আপনাকে কী লিখতে হবে। কোনো কিছু একটা ছোট্ট জিনিস ভুল করলেই কিন্তু আপনাদের ফর্ম বাতিল হবে। এর আগে কিন্তু যখন এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল, অনেকে ভুল করেছে, কারণ অনেকে আমাদের ভিডিও না দেখে এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছিল এসআইআর। তো সে কারণে একটু ওয়েট করবেন, আমরা ভিডিও বানাবো, তারপরে আস্তে আস্তে দেখে আপনারা ফিল আপ করবেন। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।